বিশ্ববন্ধু সেন তিনি পেয়েছেন ৪,৩০০ ভোট এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী রয়েছেন ৪ জন, তারা যথাক্রমে পেয়েছেন নরেন্দু দাস তিনি পেয়েছেন ২৯টি ভোট, বিভাস রঞ্জন দাস ৪৩টি ভোট। ফলাফল অনুযায়ী কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য তিনি এগিয়ে রয়েছেন। রাউন্ড 3 এর শেষে পাবিয়াছড়া 50 পাবিয়াছড়ার ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই ফলাফল বিজেপি প্রার্থী ভগবান চন্দ্র দাস পেয়েছেন ১২,২৫৪টি ভোট। টিপরামথা পার্টির গোবিন্দ দাস তিনি পেয়েছেন ২,১১০টি ভোট। 50 পাবিয়াছড়া কেন্দ্রের রাউন্ড 3 এর ফলাফল অনুযায়ী কংগ্রেস প্রার্থী সত্যবান দাস এগিয়ে রয়েছেন। সূর্যমণি নগরের সেকেন্ড রাউন্ডের ফলাফল যদি আমরা দেখি সেখানে বিজেপি প্রায় 50টি ভোট, অর্থাৎ কংগ্রেস প্রার্থী 18 সূর্যমণি নগর কেন্দ্র থেকে সেকেন্ড রাউন্ডের ফলাফল অনুযায়ী এগিয়ে রয়েছেন। চুয়ান্ন কদমতলা কুর্তি কেন্দ্র এবং 54 কদমতলা কুর্তি কেন্দ্রের রাউন্ড 1 এর শেষের যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী সেখানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হয়েছে সেখানে দিলীপ তাঁতি তিনি পেয়েছেন ৫,৭৫৯ ভোট। সিপিএম প্রার্থী ইসলাম উদ্দিন তিনি পেয়েছেন ৩,১৬৮টি ভোট। টিএমসি প্রার্থী আব্দুল হোসেন তিনি পেয়েছেন ২১৪টি ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী গোপাল কৃষ্ণদেব তিনি পেয়েছেন ১৫০টি ভোট। অর্থাৎ 54 কদমতলা কুর্তির রাউন্ড 1 এর পরের ফলাফল অনুযায়ী সেখানে বিজেপি প্রার্থী দিলীপ তাঁতি এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন মোট 548টি ভোট। বিজেপি প্রার্থী ব্রজলাল ত্রিপুরা তিনি পেয়েছেন ২,১২৯টি ভোট। কংগ্রেস প্রার্থী দিবাচন্দ্র রাঘুল তিনি ৯৭১টি ভোট পেয়েছেন। ত্রিপুরা পিপলস পার্টির বিশ্বনাথ দেববর্মা তিনি পেয়েছেন ৭৬টি ভোট। অর্থাৎ রাউন্ড 1 এর পরে ৪৮ করমছড়া কেন্দ্র, সেই কেন্দ্রে এগিয়ে রয়েছেন টিপরামথা পার্টির যিনি প্রার্থী হয়েছেন পাল ধাংসু। 16 বিশালগড়ের দিকে যদি আমরা একটু চোখ রাখি সেখানে রাউন্ড 1 এর শেষে বিশালগড় ৪,৬২৫টি ভোট। সিপিএম প্রার্থী পার্থ প্রতিম মজুমদার তিনি পেয়েছেন ৪,৩৪৯ ভোট। টিপরামথা পার্টির মোহাম্মদ শাহ আলম মিয়া তিনি পেয়েছেন ১২০৬টি ভোট। টিএমসির হারাধন দেবনাথ তিনি পেয়েছেন ১৫৩টি ভোট। 16 বিশালগড় কেন্দ্র থেকে রাউন্ড 1 এর পরের ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী সুশান্ত দেব এগিয়ে রয়েছেন সেই কেন্দ্র থেকে। ৩১ রাধা কিশোর বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায়। রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টির প্রার্থী শ্রীকান্ত দত্ত তিনি পেয়েছেন ৩,৫২৯টি ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী বিভুলাল দে তিনি পেয়েছেন ১০৮টি ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী রতন দেববর্মা তিনি পেয়েছেন ৪৯টি ভোট। বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায় ৩১ রাধা কিশোরপুর কেন্দ্র রাউন্ড 1 এর পরের যে ফলাফল সেক্ষেত্রে তিনি এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন মোট ৫,২৫৬টি ভোট। 52 চণ্ডীপুর কেন্দ্র, সেই 52 চণ্ডীপুর কেন্দ্র রাউন্ড 1 এর যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী টিঙ্কু রায় এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন মোট ৪,৭৭১টি ভোট। সিপিএম প্রার্থী কৃষ্ণেন্দু চৌধুরী পেয়েছেন ৪,৫২২টি ভোট। টিএমসির বিদ্যুৎ বিকাশ সিনহা পেয়েছেন ৯৯টি ভোট। ত্রিপুরামথা পার্টির রঞ্জন সিংহ তিনি পেয়েছেন ৪৫০টি ভোট এবং নোটাই সেখানে পড়েছে ১৪৬টি ভোট। 52 চণ্ডীপুর কেন্দ্র এবং সেই কেন্দ্রে বিজেপি প্রার্থী টিঙ্কু রয় তিনি এগিয়ে রয়েছেন, মোট ভোট পেয়েছেন ৪,৭৭১টি ভোট।
31 রাধা কিশোরপুর কেন্দ্রের রাউন্ড 2 এর ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায় এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন মোট 10,048টি ভোট। রেভুলেশন সোশ্যালিস্ট পার্টি শ্রীকান্ত দত্ত তিনি পেয়েছেন 6,724টি ভোট। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার পার্থ কর্মকার তিনি পেয়েছেন 402টি ভোট। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী বিভুলাল দে তিনি পেয়েছেন 171টি ভোট এবং রতন দেব বর্মা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তিনি পেয়েছেন 73টি ভোট। 31 রাধা কিশোরপুর কেন্দ্রের রাউন্ড 2 এর পরের ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায় সেই কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। 32 মাতাবাড়ির দিকে যদি আমরা চোখ রাখি সেখানে রাউন্ড 1 এর পরের ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী সেখানে অভিষেক দেবরায় তিনি পেয়েছেন মোট 3,447টি ভোট। কংগ্রেস প্রার্থী প্রণজিৎ রয় তিনি পেয়েছেন 2,791টি ভোট এবং বীরলাল নোয়াতিয়া তিপ্রামথা পার্টির প্রার্থী 2,390টি ভোট তিনি পেয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী বিজেপি প্রার্থী অভিষেক দেবরায় সেই কেন্দ্রে এগিয়ে রয়েছেন। কি 32 মাতাবাড়ি কেন্দ্রে প্রার্থী অভিষেক দেবরায় ফের একবার সেখানে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন মোট 8,706টি ভোট। কংগ্রেস প্রার্থী প্রণজিৎ রয় তিনি পেয়েছেন 5,482টি ভোট। তিপ্রামথা পার্টির বীরলাল নোয়াতিয়া পেয়েছেন 3,259টি ভোট। তারামিন উদ্দিন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তিনি পেয়েছেন 108টি ভোট। রাউন্ড 2 এর শেষে 32 মাতাবাড়ি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অভিষেক দেবরায় তিনি এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন মোট 8,706টি ভোট। রাউন্ড 3 এর ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। কেন্দ্র 32 মাতাবাড়ি কেন্দ্রের যে ফলাফল সেই অনুযায়ী বিজেপি প্রার্থী অভিষেক দেবরায় সেখানে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন মোট 14,112টি ভোট। কংগ্রেস প্রার্থী প্রণজিৎ রয় তিনি পেয়েছেন 8,811টি ভোট। তিপ্রামথা পার্টি বীরলাল নোয়াতিয়া তিনি পেয়েছেন 3,358টি ভোট। রাউন্ড 3 এর শেষে 32 মাতাবাড়ির যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী অভিষেক দেবরায় বিজেপি প্রার্থী তিনি এখনো পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছেন। 33 কাকরামন শালগোড়া কেন্দ্র সেই কেন্দ্রের রাউন্ড 2 এর যে ফলাফল সেই অনুযায়ী সেখানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র রতন কুমার ভৌমিক তিনি পেয়েছেন 8,460টি ভোট। তিপ্রামথা পার্টির ক্ষীর মোহন দাস তিনি শালগোড়া কেন্দ্রের যে ফলাফল আমাদের হাতে রয়েছে সেই অনুযায়ী বিজেপি প্রার্থী জিতেন্দ্র মজুমদার তিনি এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন মোট 9,901টি ভোট। 58 পানির সাগরের দিকে যদি আমরা বিজেপি প্রার্থী বিনয় ভূষণ দাস 34 রাজনগর কেন্দ্র সেই কেন্দ্রের 990টি ভোট। সিপিএম এর সুধন দাসের অভিজিৎ মালাকার তিনি পেয়েছেন 9। রাজনগরের দিকে যদি আমরা চোখ রাখি সেখানে তিপ্রামথা পার্টি এগিয়ে রয়েছেন। তিপ্রামথা পার্টির যিনি প্রার্থী তিনি পেয়েছেন মোট 9,726টি ভোট। অনিমেষ দেববর্মা তিপ্রামথা পার্টি থেকে প্রার্থী হয়েছেন তিনি পেয়েছেন মোট 9,726টি ভোট। ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরার যিনি প্রার্থী হয়েছেন জয়ন্তী দেববর্মা তিনি পেয়েছেন 3,898টি ভোট।
সিপিএম এর দিলীপ দেববর্মা তিনি পেয়েছেন 3,341টি ভোট, অর্থাৎ রাউন্ড 2 এর শেষে আশারামবাড়ি 26 আশারামবাড়ি কেন্দ্রের যে ফলাফল সেই অনুযায়ী সেখানে তিপ্রামথা পার্টি এগিয়ে রয়েছে। আমরা কথা বলবো, আমরা প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আমার সহকর্মী ইন্দ্রনীল তিনি তুলে ধরবেন আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তের আপডেট। এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে রয়েছে দর্শক বন্ধুরা, 42 অমরপুর যে বিধানসভা কেন্দ্র সেই অমরপুর বিধানসভা কেন্দ্রের কিন্তু দ্বিতীয় রাউন্ডের যে ফলাফল সেই ফলাফল ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 234 ভোট এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিএম এর যিনি প্রার্থী ছিলেন পরিমল তার 501 ভোট এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে যিনি বিজেপির অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী রয়েছেন রঞ্জিত দাস তিনি কিন্তু পেয়েছেন 9,258 ভোট। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা দ্বিতীয় রাউন্ডে ভোট গণনা শেষে কিন্তু এই ফলাফল আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি যেটা সবচেয়ে পাখির চোখ যে বিধানসভা কেন্দ্রের দিকে, যেটা 6 আগরতলা বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করছেন কংগ্রেসের যিনি হেভিওয়েট প্রার্থী সুদীপ রায় বর্মন, সেই কেন্দ্রের যে তৃতীয় রাউন্ডের ফলাফল ইতিমধ্যে সেই তৃতীয় রাউন্ডের ফলাফল কিন্তু আমাদের হাতে এসে পৌঁছে গেছে এবং তৃতীয় রাউন্ডের ফলাফল অর্থাৎ সুদীপ রায় বর্মন তৃতীয় রাউন্ডের গণনা শেষে সেখানে পেয়েছেন 13,680 ভোট। অপরদিকে যিনি এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে যিনি লড়াই করছেন অর্থাৎ পাপিয়া দত্ত তিনি সেখানে পেয়েছেন 8,394 ভোট। স্বাভাবিকভাবেই বলা চলে এই কেন্দ্র থেকে কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন, মানে জয়ের যে রাস্তা সেই রাস্তায় কিন্তু অনেকটা এগিয়ে গেছেন যিনি কংগ্রেসের, তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রাউন্ড থেকে যদি আমরা সেই ফলাফল আমরা দেখি আগরতলা কেন্দ্রে সেখানে কিন্তু প্রতি রাউন্ডেই একটু একটু করে কিন্তু সেখানে পিছিয়ে যাচ্ছেন বিজেপির যিনি প্রার্থী রয়েছেন পাপিয়া দত্ত। অপরদিকে যিনি কংগ্রেসের যিনি হেভিওয়েট প্রার্থী অর্থাৎ সুদীপ রায় বর্মন সেখানে কিন্তু জয়ের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আমরা যদি দেখি আরেকটা যেটা কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়াই করছেন তিনি পেয়েছেন 4,000